আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, কি ভয় তোমার বলো? সাহাবী ডাক দিয়া বলেন, আগে নবীজি আমার ভয়টা হলো যদি পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাই, অথবা আল্লাহ না করুন আপনি বিশ্ব নবী যদি আমার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আমার মনে হয় আর বুঝি কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হবে না, চিরকাল আর দেখা হবে না। কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে দেখা হবে গো, কিন্তু ওই দিন বিপদের সময় আপনার চেহারা মুবারক মন ভরে দেখতে পারবো না। আমার মনে হয় দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আর কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হবে না, ভালোভাবে দেখতে পারবো না। এই জন্যে দুনিয়ায় থাকতেই মন ভরে দেখে নেই। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, কেন জান্নাতে গিয়ে দেখা হবে না? জান্নাতে যাওয়ার পরে তো দেখা হবে। এবার সাহাবী ডাক দিয়া বলেন, আগে নবীজি জান্নাতে গিয়াও কেমনে দেখা হবে গো? আপনি না বিশ্ব নবী, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি না সাইয়্যিদুল মুরসালিন, আপনি না ইমামুল আম্বিয়া, আপনি না সাহিবুল কাউসারি ওয়াল কাউনাইন। আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবচাইতে উঁচু স্তরে রাখবে। আমি সাধারণ সাহাবী, আমি তো এত উঁচু স্তরে উঠতে পারবো না। জান্নাতে গিয়েও আপনার সঙ্গে মনে হয় আমার দেখা হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত বেশি খুশি হয়ে গেছেন সাহাবীর মহব্বত দেখে, নবীজি চোখ মোবারক দিয়া পানি বের হওয়া আরম্ভ হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে আসো তোমার একটা আমল শিখায়া দেই। বলে, কি আমল শিখায়া দিবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এখন আমাকে যেমন মহব্বত করো, কবরে যাওয়ার আগ পর্যন্ত যদি এমন ভাবে মহব্বত করতে পারো, তোমার মরণ পর্যন্ত যদি আমাকে এমন মহব্বত করতে পারো, আমি বিশ্ব নবী তোমাকে ওয়াদা দিলাম কিয়ামতের দিন মহান আল্লাহ তোমাকে আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে দিবে। জান্নাতে যাওয়ার পরে আমাকে যত মনে চায় তুমি দেখতে পারবে। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি আজকে এই মুহূর্তে ওয়াদা দিলাম, এমনটা যদি হয় আমি আপনার কাছে ওয়াদা দিলাম, এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে আপনার মহব্বতের জন্য জীবন দিতে হবে, আমি ওয়াদা দিলাম গো সবার আগে আমি